গত জুলাই থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। এ অবস্থায় সরকার আন্দোলন দমাতে শিক্ষার্থীদের উপর রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তখনও ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন, যার ফলে গত 4ই আগস্ট সংঘাত, সংঘর্ষ আর গুলিতে একদিনেই 100 জনের মৃত্যুর তথ্য আসে সংবাদ মাধ্যমে। পরদিন লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিন দেশ জুড়ে আরও শতাধিক মানুষের প্রাণহানির খবর আসে। তুমুল গণ আন্দোলনের মুখে ওই দিনেই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আসলে কতজনের প্রাণহানি ঘটেছে এটি নিয়ে ছিল নানা ধোঁয়াশা। তবে এবার জানা গেল আসল সংখ্যা। গত জুলাইয়ের বিপ্লবে অন্তত 1423 জন ছাত্র জনতা শহীদ হয়েছেন বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম। এছাড়াও 22,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, যাদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি জানান শহীদ ও আহতদের সংখ্যা আরও বেশ কিছু সংযোজন বিয়োজন হতে পারে, তবে এই বিষয়ে খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। গতকাল রাতে ফেসবুকে এই ভিডিও বার্তায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকার সার্বিক সহযোগিতার বিষয়ে সর্বশেষ তথ্য তুলে ধরে তিনি এসব কথা বলেন। তরিকুল ইসলাম বলেন, আহতদের নিয়ে কাজ করাটা খুবই দুরূহ, কারণ এর সংখ্যা বিপুল। আমাদের কাছে এখন পর্যন্ত 22,000 আহত মানুষের তালিকা আছে, তবে এর সঙ্গে সংযোজন বিয়োজন হবে। তিনি জানান, আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা 587 জন, বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন 685 জন। তাদের মধ্যে 92 জন 2 চোখে গুলি খেয়েছেন বা 2 চোখই নষ্ট হয়ে গেছে।